আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে টিকটক অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন এবং সঠিক নিয়মে এবং প্রফেশনালভাবে। সো আপনি হয়তো বা মনে করেন যে আপনি টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, করে ভিডিও আপলোড করলে আপনি ভাইরাল হয়ে যাবেন, কিন্তু সেটা হয় না। কারণ আপনারা তো অ্যাকাউন্ট খোলা জানেন না আপনারা সঠিকভাবে, মানে ভুলভাল করে অ্যাকাউন্ট খোলার পরে আপনি মনে করেন যে আপনার ভিডিও আপলোড করলে হয়তো ভাইরাল হয়ে যাবেন, কিন্তু সেটা হয় না। কারণ আপনি যদি চান যে আপনি ভাইরাল হতে বা আপনার টিকটক ভিডিও সবার কাছে যাক, এবং তার জন্য আপনাকে প্রথম কাজই হচ্ছে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা সঠিক নিয়মে। এবং অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। সো ভিউয়ার্স, দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন, এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। হ্যাঁ ভিউয়ার্স, এর জন্য তো অবশ্যই আপনি গুগল প্লে স্টোর থেকে টিকটক অ্যাপ ডাউনলোড করে নেবেন, অন্য কোনো মাধ্যম থেকে নেবেন না, নইলে কিন্তু আপনার টিকটক অ্যাপটা ভাইরাল হবে না। প্রথম কাজ হচ্ছে আপনি গুগল প্লে স্টোরে এসে টিকটক লিখবেন, লিখে আপনি অ্যাপ্লিকেশনে ডাউনলোড করে নেবেন। টিকটক লাইট না, কিন্তু এটা টিকটকের অফিসিয়াল একটা অ্যাপ আছে, সেটা কিন্তু টিকটক লাইট না। এটা দেখতে পাচ্ছেন টিকটক লাইট, কিন্তু টিকটক লাইট থেকে আপনার এটা করবেন না, কারণ এটা করলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে না বা আপনার অ্যাকাউন্টটা সঠিকভাবে ক্রিয়েট হবে না। সো এখানে আপনি ডাউনলোড করে নেবেন। আর বর্তমান সময়ে এমন কোনো পার্সন নাই যে যারা টিকটক ইউজ করে না। প্রায় মনে করেন বাংলাদেশের মানুষ তো খুবই টিকটক জনপ্রিয়তা, এবং সকল দেশের মানুষও কিন্তু টিকটক ইউজ করে। সো টিকটক অ্যাকাউন্ট আপনার একটা থাকার দরকার আমি মনে করি পার্সোনালি, কারণ আপনি যদি সেলিব্রিটি হতে চান বা আপনার নিজের বিনোদনের জন্য হলেও টিকটক একটা অ্যাকাউন্ট প্রয়োজন এবং সঠিক নিয়মে খোলা প্রয়োজন। এবং টিকটকে বর্তমান সময়ে টিকটকের থেকে ভাইরাল হয়ে অনেকজনে কিন্তু সেলিব্রিটি হয়ে যাচ্ছে, আপনারা বুঝতে পারেন। সো তার জন্য আপনি টিকটকটা প্লে স্টোর থেকে অবশ্যই ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করছি, দেখুন। ওকে, ইনস্টল হয়ে গেছে। এখন জাস্ট আপনি কী করবেন, ওপেন করে দিলাম, দেখুন। ওপেন করার পরে দেখতে পাচ্ছেন টিকটক চলে আসছে, বিভিন্ন টিকটক চলে আসছে। আসার পরবর্তীতে আপনি কী করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন প্রোফাইল নামের যে অপশন, সো আপনি প্রোফাইলে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে, যে ইউজ ফোন নাম্বার ওর ইমেল দিয়ে খোলা যাবে টিকটক, তারপর ফেসবুক আইডি দিয়ে খোলা যাবে, আবার কন্টিনিউ উইথ গুগল দিয়ে খোলা যাবে, আবার টুইটার দিয়ে খোলা যাবে। সো এখানে সবচেয়ে ভালো একটা সিদ্ধান্ত হচ্ছে আপনি ফোন নাম্বার অথবা ইমেল আইডি দিয়ে খুলবেন। আপনার ফোন নাম্বার সবচেয়ে বেস্ট হচ্ছে ফোন নাম্বার। সো আমি ফোন নাম্বার দিয়ে খুলে দেখাচ্ছি কীভাবে টিকটক সঠিক নিয়মে টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং এই সেট আপটা করবেন। সো এর জন্য আমি ওকে করে দিচ্ছি ফোন নাম্বার অথবা ইমেল। এখানে দেখতে পাচ্ছেন বার্থডে, মানে এখানে আপনার জন্ম তারিখটা অবশ্যই দিতে হবে, এবং জন্ম তারিখটা দেখতে পাচ্ছেন জন্ম তারিখটা কিন্তু আপনার 18 বছরের উপরে হতে হবে, সেই ধরনের একটা জন্ম তারিখ আপনি দিতে হবে, নইলে কিন্তু আপনার টিকটক আইডি কিছুদিন পরে ব্যান্ড হয়ে যেতে পারে বা আপনার টিকটক আইডি কখনো ভাইরাল হবে না। এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। সো আমি একটা টিকটক আইডি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য একটা ফোন নাম্বার দিচ্ছি র্যান্ডমলি, মনে করেন ফোন দিয়ে দিচ্ছি, আমি জাস্ট একটা জন্মসাল দিয়ে দিচ্ছি যেন 18 বছর হয়। সো দেখুন এখানে কিন্তু 18 বছর প্লাস হয়ে গেছে। সো আপনি এইভাবে করে আপনার সঠিক জন্ম তারিখটা দিতে পারেন, সমস্যা নাই, সঠিকটা দেওয়াটা বেটার। সো দেওয়ার পরবর্তীতে এখানে নেক্সট পেয়ে যাবেন। সো নেক্সট ক্লিক করে দেবেন। ওকে, তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে দেশে বসবাস করছেন সেই দেশের ফোন নাম্বার যদি এরকম থাকে তাহলে হয়ে যাবেন, না হলে এখানে সিলেক্ট করে আপনি আপনার দেশটা সিলেক্ট করে নেবেন। এখানে সিলেক্ট করে আপনার দেশটা সিলেক্ট করে নিচ্ছি। আমি বাংলাদেশে যেহেতু আছি, বাংলাদেশে আপনি ইন্ডিয়া হলে ইন্ডিয়া বা যে কোনো দেশে থাকতে পারেন, সেই দেশটা আপনি সিলেক্ট করে নেবেন। দেখুন আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিচ্ছি, এই যে বাংলাদেশ, ওকে সিলেক্ট করে দিলাম। তারপর এখানে আপনি ফোন নাম্বারটা দিয়ে দেবেন জিরো বাদে, মানে জিরো দেওয়া লাগবে না, সমস্যা নেই, জিরো বাদে আপনি ফোন নাম্বারটা উঠাবেন। আমি ফোন নাম্বারটা উঠাচ্ছি যেমন। ওকে, তারপর এখানে লেখা আছে সেন্ড কোড। আপনি আপনার যেই নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারটা চালু থাকা লাগবে তার পরবর্তীতে, এবং সঠিক নাম্বার হওয়া লাগবে, সেটাতে আপনি একটা কোড যাবে। তারপর আমি এখানে ক্লিক করে দিলাম কোড পাওয়ার জন্যে। সো কোডটা এখানে বসাতে হবে, দেখুন কোডটা চলে আসবে। কোড চলে এসেছে। সো কোডটা আমি এখন বসাবো এখানে, দেখুন 71729 ওকে, বসানো হয়ে গেছে কোডটা। একটু ওয়েট করতে হবে এখানে জাস্ট কিছু সেকেন্ডের জন্য। ওকে, তারপর এখানে আপনার পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। আপনারা হয়তো বা অনেকে যেন টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করেন কিন্তু পাসওয়ার্ড ক্রিয়েট করেন না, অবশ্যই আপনাকে পাসওয়ার্ড একটা দিতে হবে 8 থেকে 20টা ক্যারেক্টারের ভিতরে। এখানে লিখে দিয়েছে 8 থেকে 20টা সংখ্যার ভিতরে। এখানে স্কিপ করে দেয় সবাই, কিন্তু স্কিপ না, এখানে আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড সিলেক্ট করবেন। আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি 1, তারপরে এখানে দিলাম 1 2 3 দিয়ে দিলাম। তারপরে স্পেশাল ক্যারেক্টার বলতে আপনাকে স্পেশাল কোনো সংখ্যা দিতে হবে। সংখ্যা বলতে স্পেশাল ক্যারেক্টার বলতে স্টার হ্যাশ বা এই ধরনের দিয়ে আপনি পাসওয়ার্ডটা আরও ক্রিয়েট করতে স্ট্রং করতে হবে। যেমন আপনি হ্যাশ দিয়ে দিলাম, দিলে দেখতে পাচ্ছেন 2টা কিন্তু ঠিক হয়ে গেছে। তারপরে এখানে নেক্সট করতে পারবেন। আমি দিলাম 1 2 3 4 5 হ্যাশ। তা এভাবে করে আপনার একটা পাসওয়ার্ড দিতে হবে, সংখ্যা দিতে হবে, প্লাস হচ্ছে নামের অক্ষর দিতে হবে, প্লাস হচ্ছে স্পেশাল ক্যারেক্টার স্টার হ্যাশ বা যে কোনো সংখ্যা দিতে হবে, যে কোনো একটা প্রতীক দিতে হবে, চিহ্ন দিতে হবে, সিম্বল। তারপরে এখানে নেক্সট অপশন আছে, নেক্সট ক্লিক করে দেবেন। ওকে, দেওয়ার পরে এখানে ইউজার নেমটা কিন্তু আপনাকে এমনভাবে করতে হবে, আপনার নাম দিয়ে ইউজার নেম করতে পারেন বা যে কোনো প্রতিষ্ঠানের নাম দিয়ে ইউজার নেম করতে পারেন। সচরাচর নাম দিয়ে সবাই ইউজার নেম করে, আমি সেটা করছি। মনে করেন একটা নাম দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি আমার মনে করেন আমি আমার চ্যানেলের নামটাই দিয়ে দিচ্ছি।
আচ্ছা, মনে করেন একটা নাম দিয়ে দিলাম, আপনার নামটা দিয়ে দেবেন, যেমন আপনার যে কোনো নাম হতে পারে সেই নামটা দেবেন, যেমন সাপোজ একটা দিলাম। দেওয়ার পরবর্তীতে আপনি কী করবেন, এখানে কিন্তু স্পেস দেওয়া যাবে না, একসাথে সংখ্যাগুলো সব অ্যাড করতে হবে। এইটা দিলে আপনার সংখ্যাগুলো অ্যাড করতে পারেন। দিলেন অফিসিয়াল দিয়ে দিলেন, অফিসিয়াল এটা অলরেডি আছে। সাপোজ মনে করেন এটা কোনো একটা দিলেন, আপনি কোনো একটা সংখ্যা দিতে হবে, যখন আপনার এখানে সাইন আপের অপশন আসবে তখনই বুঝতে পারবে যে এটা চলবে। ওকে, তারপরে দিয়ে দিলাম এখানে, ওকে করে ক্লিক করে দিলাম, সাইন আপ করে দিলাম। তারপর এখানে অ্যালাউ চাইবে, আপনি অবশ্যই অ্যালাউ দিয়ে দেবেন, সমস্ত কিছু চাইবে। দেখুন কিন্তু আপনার এবার আপনি আবারও যদি আপনার প্রোফাইলে যান, যাওয়ার পরবর্তীতে এখানে আপনি দেখতে পাচ্ছেন অনেকজনের টিকটক অ্যাকাউন্ট খোলা আছে, তাদেরকে আপনি ফলো করতে পারেন। সো এখানে দেখতে পাচ্ছেন অনেকজনের টিকটক অ্যাকাউন্ট আছে, তাদেরকে আপনি ফলো করলেও কিন্তু আপনি তাদের টিকটকটাও পেয়ে যাবেন। সো বুঝতে পারছেন, এইভাবে কিছু মানুষকে আপনি ফলো করে দেবেন। আমি কিছু ফলো করছি, মনে করেন ফলো করে দিলাম, চাইলে ফলো করতে পারেন, আবার এখানে স্কিপ করতে পারেন। তার পরবর্তীতে আপনার প্রোফাইলে চলে যাবেন। ওকে, প্রোফাইলে যাওয়ার পরে এবার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কাজ, প্রোফাইল আসার পরে আপনি তো মনে করেন অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল, এখন প্রোফাইলে এসে মোস্ট ইম্পর্টেন্ট কাজ সেটা হচ্ছে আপনি এখানে 3 লাইন্স পেয়ে যাবেন, 3 লাইন্সে আপনি ক্লিক করে দেবেন। ওকে, দেওয়ার পরবর্তীতে লেখা আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, আপনি এখানে ক্লিক করবেন। ওকে, তারপর এখানে লেখা আছে প্রাইভেসিতে আপনি ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এটা যদি আপনার এটা অন থাকে, এটা সাপোজ মনে করেন এটা যদি এভাবে অন থাকে তাহলে কিন্তু এটা আপনাকে অন করে দিতে হবে, এভাবে অফ করে দিতে হবে, এটা অফ করে দিতে হবে। এখানে আপনাকে পাবলিক অ্যাকাউন্ট করতে হবে, প্রাইভেট অ্যাকাউন্ট না। এটা জাস্ট আপনাকে এটা করা লাগবে, এতটুকু কাজ আপনাকে করা লাগবে অবশ্যই। তার পরবর্তীতে এখানে এসে দেখতে পাবেন এখানে লিখেছে ফলোইং লিস্ট, আপনি এখানে অবশ্যই এটা আপনি এভরিওয়ান করে দেবেন। যেমন এখানে যদি ফলো অনলিমি করা থাকে, অনলিমি করা থাকতে পারে, এখানে কিন্তু আপনি এভরিওয়ান করে দেবেন। ওকে, এটা অবশ্যই আপনাকে দিতে হবে, তারপরে আপনি ভিডিও ভাইরাল হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডুয়েটও আপনি ফ্রেন্ড করতে পারেন, বা এখানে এভরিওয়ান করে দেবেন, যে কেউ আপনার সাথে ডুয়েট করতে পারবে। তার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে স্কেচটাও আপনি এখানে এভরিওয়ান করে দেবেন, কোনো সমস্যা নেই, এখানে এভরিওয়ান করে দেবেন, পাবলিক যেহেতু আপনি করবেন। তারপরে এখানে লাইক ভিডিও, সো আপনি এখানে অনলিমিট না, এখানে আপনি এভরিওয়ান করে দেবেন, সবাই আপনার ভিডিওতে লাইক দিতে পারবে, এটা হচ্ছে সেই সিস্টেম। এখানে থেকে ব্যাকে চলে আসবেন। সো এখানে আর একটা প্রোফাইল ভিউজ আপনি এখানে অফ করা আছে, এখানে আপনি জাস্ট অন করে দেবেন। ওকে, এখানে আপনি জাস্ট অন করে দেবেন, দিলে আপনার কী হবে, আপনার প্রোফাইলে এসে যদি কেউ আপনি ভিডিওগুলো দেখতে চায় তারাও কিন্তু দেখতে পারবে। এখানে জাস্ট আপনাকে এখানে জাস্ট আপনাকে এতটুকু কাজ কিন্তু করতে হবে অবশ্যই। এই কাজটা না করলে কিন্তু আপনার কী হবে, আপনার ভিডিও ভাইরাল হবে না। আপনি যতই ভিডিও আপলোড করেন না কেন, কিন্তু কোনো ভিডিও ভাইরাল হবে না। সবাই এভাবে করে জাস্ট অ্যাকাউন্টে খুলে আপনি টিকটক ভিডিও আপলোড করা শুরু করে দেয়, এখান থেকে ভিডিও ক্রিয়েট করতে শুরু করে দেয়, কিন্তু এই জন্য তাদের ভিডিও ভাইরাল হয় না। আর একটা ব্যাপার হচ্ছে, আপনি এখানে অ্যাড বায়োতে কিছু ক্লিক করবেন, আপনার বায়োতে কিছু লিখবেন, এখানে ক্লিক করে দেবেন। আপনার প্রোফাইলে আপনার ইনস্টাগ্রামের লিঙ্ক দিতে পারেন, ফেসবুক লিঙ্ক দিতে পারেন, বা ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিতে পারেন, বা আপনার নিজের সম্পর্কে কিছু একটা লিখতে হবে। এখানে কিছু একটা লিখে দিলেন, আপনি যে কী ধরনের ভিডিও আপলোড করেন সেটা লিখতে পারেন, বা আমাকে ফলো করুন, বা আমার ভিডিওতে লাইক দিন, বা আমার ভিডিওটা ওয়াচ করুন, এই ধরনের কিছু একটা লিখে দেবেন, বা আপনি নিজের সম্পর্কে কিছু লিখতে পারেন। এখানে 80টা সংখ্যা লেখা যাবে, 80টা পর্যন্ত ক্যারেক্টার লেখা যাবে, তারপর এখানে আপনি সেভ দিয়ে দেবেন। ওকে, দিলে কি হলো, এবার হচ্ছে আপনার ভিডিও যখন আপনি এটা চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেল, এখন আপনি ভিডিও ক্রিয়েট করতে পারবেন, কোনো সমস্যা নাই। তার পরবর্তীতে আপনি কী করবেন, অবশ্যই আপনার একটা প্রোফাইল পিকচার দেবেন, কারণ প্রোফাইল পিকচার অ্যাড প্রোফাইল ফটো। সো এখান থেকে আপনি টেকে ফটো সিলেক্ট ফটো করে দেবেন, আপনার গ্যালারিতে চলে যাবেন, যাওয়ার পরবর্তীতে আপনার যে কোনো একটা ছবি কিন্তু আপনি প্রোফাইল পিকচার হিসেবে আপনি সেট করে দেবেন। ওকে, আপনার যে কোনো একটা ছবি একভাবে করে সেট করে দিয়ে কনফার্ম করে দেবেন। ওকে, তারপরে এখানে সেভ করে দিলে আপনার অ্যাডজাস্ট করে নেবেন, আপনার ছবিটা যতটুকু যেটা আপনি দিতে চান সেই ছবিটা আপনি এভাবে দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। আপনার ছবি দিতে পারেন, বা আপনার কার্টুন পিকচার দিতে পারেন, যে কোনো কিছু দিতে পারেন, সেটা আপনি জাস্ট অ্যাডজাস্ট করে নেবেন। তারপর এখানে সেভ ক্লিক করে দেবেন। দেখুন আপলোডিং হচ্ছে ছবিটা, দেখুন ছবিটা প্রোফাইল পিকচার আপলোড হয়ে গেছে, কিন্তু এখন কিন্তু আপনার আইডিটা ফুলফিলভাবে ক্রিয়েট হয়ে যায়। এবার যদি আপনি ভিডিও আপলোড করেন সেই ভিডিও ভাইরাল হবে নিশ্চিত। সো ভিউয়ার্স, এটাই দেখানো ছিল আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দেবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য। শুভ আল্লাহ হাফেজ।